হ্যালো। এখন আমরা দেখব কিভাবে পার্টি ক্রিয়েশন করতে হয়। সো আমরা এখানে দুইভাবে পার্টি ক্রিয়েশন করতে পারি। একটা হচ্ছে শর্টকাট থেকে সেল ইনভয়েস কিংবা পারচেজ বিল যাই ক্রিয়েট করি না কেন আমাদেরকে প্রথমে একটা পার্টি অ্যাসাইন করতে হয়। সো আমি একটা পারচেজ বিলে যাচ্ছি। ওকে, পারচেজ বিল ক্রিয়েট করার সময় প্রথমে পার্টি অ্যাসাইন করতে হয়। সো এখানে ৩টা পার্টি আছে, বাট আমরা যে পার্টি যাচ্ছি তাকে আমি অ্যাসাইন করব অ্যাড পার্টি দিয়ে। সো এখানে আমি আসলাম, মাহমুদ নামে একজনকে আমি ক্রিয়েট করে নিচ্ছি। সো এখানে তার নামটা দিলাম, নামটা যেভাবে দিই না কেন ফুল নেম দেওয়া যেতে হবে, শর্ট নেম দেওয়া যাবে, আপনার প্রয়োজন অনুপাতে আপনি দিবেন। তো আমি এখানে একটা রেফারেন্স মোবাইল নাম্বার সেট করে দিচ্ছি। এটা ম্যান্ডেটরি নয়, এটা অনলি রেফারেন্স, ম্যান্ডেটরি শুধুমাত্র নামটা এখানে। দেন হচ্ছে এখানে তার বিলিং অ্যাড্রেস দিলাম আমি 3 নম্বর গেট চিটাগাং। এরপর একটা শিপিং অ্যাড্রেস দিলাম। বাকি ইনফরমেশন এখানে যেগুলো আছে এগুলো প্রয়োজন মতো দিয়ে দেওয়া যেতে পারে, যেন আমি চিটাগাং অ্যাসাইন করে দিলাম। আর একটা ইমেল আইডি দিতেও পারি, নাও দিতে পারি। সো আমি এখানে একটা র্যান্ডম ইমেল আইডি দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে ক্রেডিট অ্যান্ড ব্যালেন্স। পার্টির সাথে আমাদের একটা ওপেনিং ব্যালেন্স থাকতে পারে, যে অ্যামাউন্ট আমি তার কাছ থেকে পাচ্ছি সেরকম হলে টু রিসিভ দিব, আর যদি তাকে আমার পে করতে হয় তাহলে টু পে দিব, আর যদি তার সাথে আমার কোনো ওপেনিং ব্যালেন্স না থাকে সিম্পলি এটা জিরো রাখবো। ওকে, সো এটা দেওয়ার পর আমি এডিশনাল ফিল্ডস আমাদের প্রয়োজন পড়বে না, এখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। এখানে একটা পার্টি ক্রিয়েট হয়ে গেল মাহমুদ নামে। তো এই যে পার্টি ক্রিয়েট হলো, এখান থেকে শর্টকাট থেকে আমরা করেছি। এরপর চাইলে আমরা পার্টি নামে যে মেনু আছে ডেডিকেটেড, এখান থেকে করে নিতে পারবো। এবং এখানে আসলে আমরা আরো বিস্তারিত ইনফরমেশনগুলো দেখবো যে কোন কোন পার্টি আমাদের আছে এবং তাদের সাথে আমাদের কারেন্ট ব্যালেন্স কত। আচ্ছা, এখান থেকে নতুন পার্টি ক্রিয়েট করতে হলে সিম্পলি এখানে প্লাস সাইডে দিতে হবে। দিলে সেম আগের যে ইন্টারফেসটা ছিল হুবহু সেই ইন্টারফেসটা আছে। আমরা এখানে নেম, ফোন নাম্বারস এবং আদার্স ইনফরমেশন দিয়ে পার্টিটা ক্রিয়েট করে ফেলবো। খুব সিম্পল এটা। এইমাত্র আমরা যে পার্টিটা ক্রিয়েট করেছি সে পার্টিটা আমরা কোথায় পাবো, সেটা আমরা পার্টিতে যখন যাব এখানে সবগুলো পার্টি লিস্ট দেখাচ্ছে। সো আমি যদি মাহমুদকে এডিট করতে চাই, যেমন তার কোনো ইনফরমেশন কিংবা তার সাথে আমার যে ট্রানজ্যাকশন, তাহলে আমি এখানে যাবো, সিলেক্ট করার পর তাকে আমি এডিট দিচ্ছি। তো এডিট দিলে আমার এখানে আসলো। তো আমি হয়তো বা তার সাথে আমার একটা ওপেনিং ব্যালেন্স রাখতে হবে। সো আমি 10,000 অ্যাসাইন করে দিলাম, এটা টু রিসিভ। তারপর তার সাথে আমার হয়তো বা অ্যাড্রেস চেঞ্জ করা লাগতে পারে বা শিপিং অ্যাড্রেস চেঞ্জ করা লাগবে, আমি দিয়ে দিলাম হয়তো বা বন্দর সিটি চিটাগাং। তো এভাবে খুব সিম্পলি এটাকে এডিট করা যাবে। এরপর আমরা যদি দেখতে চাই যে একটা পার্টির সাথে আমাদের কত কি ধরনের ট্রানজাকশন হচ্ছে সেটাও দেখা যাবে। এখানে মাহমুদের সাথে আমাদের কোনো ট্রানজাকশন ছিল না, তাই কিছুই দেখায়নি। সো আমরা যদি এখানে দেখি যে হামিদ বা হাসান, তাহলে আমরা কি দেখি, হাসানের সাথে আমাদের 11 তারিখে একটা পারচেজ আছে এবং সেটা চাইলে আমরা এখান থেকে গিয়ে দেখে নিতে পারবো অ্যাকচুয়ালি ওই ট্রানজেকশনে ঠিক কি পরিমাণ অ্যামাউন্ট বেচে কেনা হয়েছে। সো এইভাবে পার্টির বিষয়গুলো চেক করে রাখতে হবে।